ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি একটি কাস্টম মেড ডিজাইনার অর্গানজা আউটফিট মেক করতে যাচ্ছি। প্রথমে আমি 6 ইঞ্চিতে মার্ক করে গলাটা একটু দাগ দিয়ে নিলাম। তারপর আমি চকের সাহায্যে, রেগুলার যে চক আছে সেটার সাহায্যে আমি একটু রাফ করে নিচ্ছি। চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমি যেমন ডিজাইন দিব ঠিক তেমনই চক দিয়ে মার্ক করে নিলাম। আমি হোয়াইট কালার চকটা ব্যবহার করছি যাতে ওয়াশ করার পর সহজে উঠে যায় আর স্টেইন যেন না থাকে। তারপর আমি ফ্রেমটা সেট করে নিব। রেগুলার যে ফ্রেম আছে সেটাই বেশি টাইট করে লাগানো যাবে না, তাতে যেহেতু অর্গানজা ফেব্রিক এটা একটু ফাঁকা ফাঁকা হয়ে যেতে পারে। খুব কেয়ারফুলি ফ্রেমটা সেট করার পরে এবার আমি কালার মিক্সিংয়ে চলে যাচ্ছি। আমি অ্যাক্রিলিক কালার নিয়ে নিচ্ছি। অ্যাক্রিলিক কালারের সাথে হোয়াইট কালারটা যেটা সেটা এবং একটু হালকা পরিমাণে আমি যেমন পিগমেন্ট চাচ্ছি ঠিক তেমনি হালকা পরিমাণে আমি একটু ব্লু কালারটা অ্যাড করে নিচ্ছি। আমার কাছে মনে হয় অর্গানজা ফেব্রিক একটু হালকা করে অ্যাড করলে ভালো লাগে। আর হোয়াইট কালারটা ইউজ করার পরে রঙটা অনেকটা পাতলা হয়ে যাবে। আর যদি আর্ট করার পরে যদি ট্রান্সপারেন্ট না হয়, আর মানে রঙ ইউজ করার পরে যদি ট্রান্সপারেন্ট না থাকে, হাত যেমন হাতটা নিচে দিলে যদি হাত না দেখা যায় ফেব্রিকের সাথে না মিশে, তাহলে কালারটি করা পারফেক্ট হয়নি। এই যে আমারটা যেমন আমি করে নিচ্ছি, আমারটা কিন্তু শুকানোর পরে একদম নিচ থেকে হাতটাও দেখা যাবে, একদম ট্রান্সপারেন্ট থাকবে। এই তো এবার আমি নিয়ে নেব গ্লিটারি যে কালারটা আছে গোল্ডেন শেড, সেটা যেহেতু আমি পিঙ্কের সাথে গোল্ডেনটাই বেশি প্রিফার করছি। আমার কাছে মনে হয় যে পিঙ্কের সাথে গোল্ডেনটা অনেকটা ম্যাচ হয় আর কি, দেখতে অনেকটা ইউনিক লাগে আর কি। সেজন্য আমি 0 সাইজের তুলিটা নিয়ে একদম চিকন করে বর্ডার দিয়ে দিচ্ছি গোল্ডেন কালার শেডটা নিয়ে। অনেকে এখানে পুঁতি বা অন্য কিছু ইউজ করে, বাট আমার কাছে মনে হয় যে গ্লিটারটা দিলে বেশি ভালো লাগে আর কি, বেশি স্মুথ লাগে। তারপর আমি মাঝখানে একটি গোল করে দিয়ে নিচ্ছি। খুব বেশি প্রফেশনাল হওয়ার দরকার নেই, কারণ অর্গানজাতে একটু বড় বড় করে আর্ট করলে দেখতে অনেকটা ভালো লাগে আর কি, প্রফেশনাল লাগে। এবারে আমি সেম প্রসেস অবলম্বন করে বাকি যে ফ্লাওয়ার্স অ্যান্ড লিপগুলো রয়েছে সেগুলো করে নিচ্ছি। আমি আরেকটা ব্লু কালার ফ্লাওয়ার তৈরি করতে চাচ্ছি। খুব ইজি, যদি কালারটা খুব ভালোভাবে মিক্সিং না করা হয় তাহলে পেন্টিংটা দেখতে মানে খুব একটা ভালো লাগে না। তবে কালারটা যদি ভালোভাবে মিক্স করা হয় তাহলে দেখতে অনেকটাই মানে ভালো লাগে, অনেকটা ইউনিক লুক দেয়। আর হোয়াইট কালারটা অবশ্যই ইউজ করতে হবে, কারণ হোয়াইট কালার ইউজ না করলে অর্গানজা ফেব্রিকে যদি পেইন্ট করা হয় তাহলে সেটা অনেকটা ঠিক থাকে, আর ট্রান্সপারেন্সি যে ভাবটা সেটা আসে না। তা আমি সেম প্রসেস অবলম্বন করে বাকি ফ্লাওয়ার্সগুলো এবং পাতাগুলো করে নিচ্ছি। বর্ডারটাকে যতটা চিকন দেওয়া যায় ততটাই ভালো। আর তোমরা নিচে কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করবে তোমরা আর কী কী দেখতে চাচ্ছ, কেমন ডিজাইন দেখতে চাচ্ছ, আর ডিজাইনটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর বাঙালি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা।
আমি সেম প্রসেসে সবগুলো করে নিয়েছি। এবার আমি একটা লিপ করে দেখাচ্ছি। যে ক্যামেরার মধ্যে হয়তো বোঝা যাচ্ছে না, যেহেতু কাপড়টা অনেক ট্রান্সপারেন্ট, বাট এখানে একটা গ্রিনিশ টাইপের একটা কালার আমি ইউজ করেছি। তারপরে মাঝখানে একটু গোল্ডেন শেড দিয়ে দিচ্ছি। ফাইনাল লুকটা দেখার পরে সবাই হতবাক হবে, কারণ ফাইনাল লুকটা সত্যি অনেক সুন্দর হয়েছিল। আর আমি এটার পার্ট 2 মেক করেছি, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেই জন্য যদি কেউ পার্ট 2টা দেখো তাহলে সেখানে আমি আরি ওয়ার্ক করেছি এটাতে কিছুটা, দেখতে যাতে আর একটু ভালো লাগে, সেই জন্য তোমাদের অনুরোধ করছি সেকেন্ড পার্টটিও দেখার জন্য। তাহলে ইজিলি তোমরা ঘরে বসেই যে কোনো ড্রেসের ডিজাইন করতে পারবে, আর দেখতে অনেকটা মানে প্রফেশনাল লুক আসবে। আর যেহেতু এখন অর্গানজা অনেকটা ট্রেন্ডে আছে, সেই জন্য আমি অর্গানজাতেই করে দেখালাম। এখন আমি পিঙ্ক কালারটা ইউজ করবো। পিঙ্ক কালারটা ইউজ করার জন্য এখানে আমি হোয়াইট কালার আবার নিয়ে নিচ্ছি, আগেরটার মতোই সেম প্রসেস। 2 ভাগ হোয়াইট কালারের সাথে আমি একটু সামান্য পরিমাণে পিঙ্কিশ কালার যেটা, সেটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি ইউজ করছি। প্রথমে হালকা করে দিয়ে নিতে হবে, কারণ গাঢ় করে দিলে দেখা যায় যে কালারটা একদম বসে যায়, ট্রান্সপারেন্ট ভাবটা সহজে আসে না।
আগের ফ্লাওয়ার্সগুলোর মতো আমি এটাকেও সেমভাবে করে নিচ্ছি। এবারে চারপাশে আমি গোল্ডেন শেডটা দিয়েছি। হ্যাঁ, অবশ্যই কালারটা শুকানোর পরে গোল্ডেন শেডটা অ্যাপ্লাই করতে হবে, না হলে এগুলো অনেক মেসি হয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং। দ্বিতীয় অংশটি দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। এটা ছিল আমার ফাইনাল লুক। থ্যাংক ইউ অল।